আমার ঘরে আমার ছোট্ট সোনা ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা সারা ঘর আলো করে। কি হয়েছে সোনামা? হ্যাঁ, তুমি এখানে কি করছো? এই রিপোর্টটা কিসের? কোনো কিছু প্রেসক্রিপশন মনে হলো? কি হয়েছে সোনামা? কি হয়েছে বলো না। ডালি, প্রত্যেকের জীবনে কিছু না কিছু গোপন কথা থাকে, যা কাউকে বলা যায় না, কারোর সাথে শেয়ার করা যায় না, এমনকি নিজের সাথেও না। পারবো না, আমি পারবো না, আমি পারবো না বলতে। তুই কেন এসেছিস এখানে? কেন এসেছিস তুই এখানে? চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা, চলে যা। সোনামা, আমাকে চলে যেতে বলছো? আমাকে, তোমার ডালিকে? হ্যাঁ, দয়া করে তুই আমাকে কোনো প্রশ্ন করিস না। কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে তুমি সোনামা? তুমি তো সকালে মন্দিরে গিয়েছিলে, আর মন্দির থেকে ফেরার পরে তুমি সারাটা দিন বাড়িতে গুম হয়ে বসেছিলে, কারোর সাথে কোনো কথাবার্তা বলনি। কোথায় গিয়েছিলে তুমি সোনামা? কোথায় গিয়েছিলে? কি হয়েছে সোনামা? বলো না, বলো না, কি হয়েছে? ও বুঝেছি, গোবিন্দ কিছু করেছে, তাই না? না, গোবিন্দ কিছু করেনি। গোবিন্দ না। তাহলে কি হয়েছে সোনামা? হ্যাঁ, আমাকে বলো না, কি হয়েছে? কি হয়েছে বলো না আমাকে। কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। কিছু তো একটা হয়েছে। কি হয়েছে? সুধা সেনের ব্যাপারটা চেপে গেলে কেন? সুধা সেনের সাথে তোমার দেখা হয়েছিল, আর সেই কথাটা তুমি আমার কাছে গোপন করলে কেন? কেন গোপন করলে? সেটাই তো প্রশ্ন। গোবিন্দ নিজে সুধা সেনের সাথে এই সন্ধ্যা দেবীর দেখা করিয়ে দিন কেন? কারণটা কি? চুপ করে আছো কেন? উত্তর দাও। হ্যাঁ, কি নতুন করে মতলব ভাবছ নাকি তুমি? চুপ করে আছো কেন? যে বাড়ির খাচ্ছ সেই বাড়ির মালিকের দাড়ি উপড়াবে নাকি? তুমি চুপ করে আছো কেন? আমি তো বুঝতে পারছি না। যে থালায় খাচ্ছ সে থালায় ছেদ করবে? হ্যাঁ, ভদ্রভাবে কথা বল রোহিণী। স্বয়ং প্রতাপ নারায়ণ চৌধুরী কোনোদিন আমার ওপর উঁচু গলায় কথা বলেননি। ভদ্রভাবে কথা বল। তোর মন এত কুৎসিত, এত ছোট মন্তর যে তুই আড়ি পাচ্ছিলি। আড়ি বাতিনি, ওখানকার পুরোহিত আমার পরিচিত। তিনি আমাকে বললেন যে আপনাদের বাড়ির সন্ধ্যা দেবী এখানে এসেছিলেন, আর সঙ্গে ছিল গোবিন্দ আর সুধা সেন। কেন কেন সন্ধ্যা মাসি বলো না, কেন কেন গেছিলে? কেন, কিসের জন্য? প্রয়োজন নেই, তোকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন বোধ করি না।
যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, যা বেরিয়ে যা এখান থেকে, যা বেরিয়ে যা। আজ তুমি চিৎকার করে আমাকে এখান থেকে বের করে দিচ্ছ তো? একদিন কিন্তু ওই উপরওয়ালা হাসবে, আর সেদিন আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। নইলে আমার নামও রোহিণী না। এই ঘর আমার। এ বাড়ি আমার। আর এই সোনামা, এই সোনামাও আমার রোহিণী বৌদি। দরকার পড়লে বাড়ি থেকে তোমায় বের করে দেব, আমার সোনা মাকে নয়। এই ঘরও তোর থাকবে না, আর এই বাড়িও তোর থাকবে না। আর রইল তোর সোনামা, সে তো তোর নয়। সেটা আমি প্রমাণ করে দেব। আমি চাই না সোনামা, তুমি আমাকে যেটা যেটা বলতে চাও না, আমি সেটা জানতে চাই না। বিশ্বাস করো, আমি তোমাকে জোর করব না। তোমার গোপনীয় কথা তোমার কাছেই গোপন থাক, তোমার কাছে গোপন। শুধু দয়া করে একটু শান্ত হও, দয়া করে একটু শান্ত হও। সে তো বোনের বাড়ির থেকে তো হলুদ আসবে, হ্যাঁ হলুদ তো আসবেই। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, গোবিন্দ এভাবে হঠাৎ চলে গেল কেন? Gobindo, Gobindo,